Trying to work the Willoughby in the onside. বোলারদের তৈরি করা মঞ্চ কাজে লাগাতে ব্যর্থ ব্যাটাররা। শান্ত মিরাজদের দায়িত্বহীন ব্যাটিংয়ে বাংলাদেশকে 81 রানে হারিয়ে সিরিজ আফগানিস্তানের। হংকং পৌঁছে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। ভ্রমণ ক্লান্তি থাকায় হারর ট্রেনিংয়ের বদলে হয়েছে শুধু রিকভারি। হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান আমিনুল। বিপিএল নিয়ে আইজিএম এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে ব্যর্থ বোর্ড। দায়িত্ব নিজেদের কাছে রাখতে যাচ্ছে গভর্নিং কাউন্সিল। নতুন আসরে কমতে পারে দল। এনসিএল ফাইনালে শিরোপার লড়াইয়ে রংপুরের প্রতিপক্ষ খুলনা। প্রথমবারের মতো ট্রফির স্বাদ নিতে চান মিঠুন। চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে মরিয়া আকবর। আবারও দায়িত্বহীনতার প্রমাণ দিলেন টাইগার ব্যাটাররা। আফগানদের দেওয়া 191 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 109 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। 81 রানের হারে সিরিজ খোয়ালো মেহেদী হাসান মিরাজ বাহিনী। বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে। আবুধাবিতে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান, কিন্তু সুবিধা করতে পারেনি বেশি। 11 বলে 11 রান করে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। দুর্দান্ত প্ল্যানিংয়ে গুরবাজকে বাউন্ডারি লাইনে ক্যাচ দিতে বাধ্য করেন তানজিম সাকিব। পাওয়ার প্লের ভেতরেই টপ অর্ডার ব্যাটার সাদিকুল্লাহ আদলকে ফ্লাইটে বোকা বানিয়ে ক্যাচ বানান তানভীর ইসলাম। টাইগারদের তখন হাসি মুখ। সুন্দর ক্রিকেটে দর্শক মনে আনন্দ, কিন্তু ভুল হতে খুব বেশি দেরি হয়নি। তানভীরের বলেই ইব্রাহিম জাদরানের সহজতম স্ট্যাম্পিং মিস করেন নুরুল হাসান সোহান। লাইফ পেয়ে ইনিংস বড় করতে থাকেন এই ব্যাটার। যদিও সেঞ্চুরি বঞ্চিত হয়, 95 রানে আউট হয়েছেন ইব্রাহিম। ততক্ষণে তার দল পৌঁছে গিয়েছে সম্মানজনক স্কোরে। বোলিং ইনিংসে ভুল হয়েছে আরও একটা। আফগানরা 157 রানে 7 উইকেট হারানোর পর গাজানফারের ক্যাচ সেরেছেন রিশাদ হোসেন। লাইফ পেয়ে এই স্পিনারও করেছেন 18 বলে 22 রান। ইনজোর্ড রহমত শাহ ব্যাটিং করতে পারেনি বিধায় 190 রানে থামে আফগানদের ইনিংস। টার্গেট 191 রান। আর এমন কি ধারণা এমনই থাকার কথা, আর সেটা অস্বাভাবিক নয়। কিন্তু বর্তমান ওয়ানডে দলের কাছে স্বাভাবিক ঘটনা ঘটানোই যেন অস্বাভাবিক কাজ। রান তারায় 0 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিম ফেরেন ডাক মেরে। কাটা ঘেয়ে নুনের সিটা দিয়েছেন নাজমুল হোসেন শান্তর, রান আউট। পাওয়ার প্লেতে গিয়েছে আরও একটা উইকেট। এক্সট্রা অ্যাগ্রেসিভ হতে গিয়ে সাইফ আউট হয়েছেন 22 রানে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের আছে এক অদ্ভুত রোগ। যেদিন বোলিং ভালো হয় সেদিন ব্যাটিংটা তার হয় না। এদিনও তার ব্যতিক্রম নয়। দলকে বিপদে ফেলে মিরাজ আউট হয়েছেন 4 রান করে। দলের রান তখন 50, 4 উইকেটে। 79 রানে পড়েছে পঞ্চম উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ 24 রান করে ড্রেসিং রুমে গিয়েছেন তাওহিদ হৃদয়। জিততে তখন বাংলাদেশের লাগে 112 রান। একজন ব্যাটার 50 করলেও তো বেরিয়ে আসার কথা ম্যাচ, কিন্তু কে জানতো এক ভয়াবহ ঘূর্ণিঝড় অপেক্ষা করছে তখনও। 99 থেকে 101, 1 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। সুযোগের অপেক্ষায় থাকা সোহান সুযোগ পেলেন ঠিকই, কিন্তু কাণ্ডজ্ঞানহীন শটে আউট হয়েছেন। জাকেরকে দেখে মনে হতেই পারে তাকে জোর করে খেলানো হচ্ছে। সাকিব আর তানভীরের ডাক এসেছে বাড়তি বোনাস হিসেবে। সব মিলিয়ে 109 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। 20 রানে 5 উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে 191 রানের টার্গেটে 81 রানে হেরেছে টিম বাংলাদেশ। শেষ 10 ওয়ানডেতে এটা বাংলাদেশের 8ম পরাজয়। টাইগাররা জিততে পেরেছে মাত্র একটা ম্যাচে। 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ এখন স্বপ্নই মনে হচ্ছে বাংলাদেশের জন্য। অবশ্য একটা প্রশ্নও থাকবে, এই পারফরমেন্স নিয়ে কি কোনো দল সরাসরি বিশ্বকাপ খেলা কি ডিজার্ভ করে কিনা। হংকং পৌঁছে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে ভ্রমণ ক্লান্তি থাকায় প্রথম দিন শুধু রিকভারি সেশনে ছিলেন ফুটবলাররা। ঘরের মাঠে করা ভুলের আর পুনরাবৃত্তি তারা করতে চান না ডু অর ডাই ম্যাচে। জয় তুলে টিকে থাকতে চান এশিয়ান কাপ নিশ্চিত করার রেসে। এমনটাই বলেছেন ডিফেন্ডার তপু বর্মন। ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে এমন একটা হারের পর হয়তো অনেকেই বাংলাদেশের পক্ষে বাজি ধরার আর সাহস দেখাবে না। তবে সমর্থকদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফেরানোর প্রতিজ্ঞা নিয়ে হংকং সিটিতে বাংলাদেশ। এশিয়ান কাপ খেলার সম্ভাবনা প্রায় নষ্ট হয়ে গেলেও যতটুকু বেঁচে আছে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস রচনার প্রত্যয়। হংকং পৌঁছে একদিনের মাথায় অনুশীলন করছে লাল সবুজেরা। তবে ভ্রমণ ক্লান্তি থাকায় প্রথম দিনটা কাটিয়েছে তারা রিকভারি সেশনের মধ্য দিয়ে।
টানা খেলার ধকল থাকায় ফুটবলাররা পড়তে পারেন ইনজুরিতে। হংকং চায়নার বিপক্ষে ইনজুরির কারণে ঘরের মাঠে সেরা একাদশ মাঠে নামাতে পারেনি হাভিয়ের কাবরেরা। তবে সুখবর হলো চোট সেরে উঠেছে তপু বর্মনের। ম্যাচের প্রথম মিনিট থেকেই খেলতে প্রস্তুত এই সেন্ট্রাল ডিফেন্ডার। তিনি দৃঢ় প্রত্যয়ী ঘরের মাঠের ভুলগুলো আর পুনরাবৃত্তি হবে না হংকংয়ে। এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত যে 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ, তা এসেছে বিদেশের মাঠ থেকেই। আর মাত্র একটি ম্যাচ, খুলনা ও রংপুরের ফাইনালের মহারণের মাধ্যমে শেষ হতে যাচ্ছে এনসিএল টি-20-র দ্বিতীয় আসর। সিলেটে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। এর আগে ট্রফি নিয়ে ফটো সেশন করেছেন দুই দলের অধিনায়ক। একদিকে যেমন শিরোপা ধরে রাখার মিশনে নামবে আকবর আলীর দল, অন্যদিকে খুলনাকে এই ট্রফি উপহার দিয়ে শিরোপা খরা কাটাতে চাইবে মোহাম্মদ মিঠুন। কে লিখবে গৌরবের এই সোনালী মুহূর্ত? কার হাতে উঠবে এই সোনালী ট্রফি? শেষের ঘন্টা বাজছে এনসিএল টি-20 ফাইনালে। খুলনা ও রংপুরের মহারণের মাধ্যমে শেষ হবে এবারের দ্বিতীয় আসর। শিরোপার মঞ্চে নামার আগে ট্রফি নিয়ে ফটো সেশনে মাতেন দুই দলের অধিনায়ক। ফাইনাল হলেও এই ম্যাচ নিয়ে বাড়তি কোনো চাপ নিচ্ছেন না রংপুর অধিনায়ক। নিয়মিত গেম প্ল্যান নিয়ে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তার দল। অন্যদিকে কোয়ালিফায়ার খেলে সরাসরি ফাইনালে এসেছে খুলনা। তবে মিঠুন ভুলে যাননি যে রংপুরের বিপক্ষে ফাইনালের মহারণে নামছেন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে নিজেদের সক্ষমতা নিয়েও আত্মবিশ্বাসী খুলনার অধিনায়ক। টু বি অনেস্ট, রংপুর লাস্ট কিছু ম্যাচ খুবই ভালো ক্রিকেট খেলছে। ওরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অবশ্যই ওরা খুব ভালো টিম। ফাইনালে খুলনার ট্রাম্প কার্ড হতে পারেন অভিষেক দাস। প্রায় 5 বছর ইনজুরি কাটিয়ে এবারের এনসিএলে ফিরেই সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছেন এই অলরাউন্ডার। ব্যাটে বলে দুটি ছড়িয়ে হয়েছেন ম্যাচ সেরা। শিরোপার মঞ্চে কোয়ালিফায়ারের সেই অভিষেককেই চান খুলনা অধিনায়ক। আপনারা দেখেছেন ওর অ্যাবিলিটি কি। ডে বাই ডে আমরা চেষ্টা করছিলাম, ও যেহেতু ইনজুরি থেকে ব্যাক করেছে, ওকে যেন আমরা প্রপার টাইমে কাজে লাগাতে পারি। নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই ফাইনালের মঞ্চে নাম লিখিয়েছে রংপুর। কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন নাসির হোসেন। দলটিকে ফাইনালে নিয়ে আসা এই জয়ের নায়ককে নিয়ে অধিনায়কের প্রত্যাশাটাও তাই অনেক বেশি। নাসির ভাই আসলে প্রত্যেকটা টিমের জন্য আমার মনে হয় একটা অ্যাসেট। আর বোলিংয়ের কথা যদি বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই দেখবেন যে উনি নতুন বলেই বল করছিলেন, পাওয়ার প্লেতে বোলিং করছিলেন। বৃষ্টি বাধা, সূচি পরিবর্তন, জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতি, সকল বাধা পেরিয়ে সমাপ্তির পথে এবারের আসর। রংপুর নাকি খুলনা, কে হাসবে শেষ হাসি, সেটাই এখন সময়ের অপেক্ষা।